সমুদ্র সীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে ৫৮ দিন করায় খুশি রাঙামালীর জেলেরা। তারা বলছেন, গত ৬ বছর বারবার দাবি জানালেও অজ্ঞাত কারণে ভারতীয় জেলেদের সুবিধা দেয়া হতো। এই সরকার নতুন যে উদ্যোগ নিয়েছে সেটা দেশের অর্থনীতির জন্য বড় সুযোগ তৈরি করবে, দেশের মাছের মজুদ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রায় ২ মাস অলস সময় কাটিয়ে আবারও জীবিকার টানে সমুদ্র যাত্রার প্রস্তুতি নিচ্ছেন উপকূলের হাজারো জেলে। ঘাটগুলোতে চলছে জাল সেলাই আর ট্রলার মেরামতের শেষ মুহূর্তের কাজ, চলছে ইঞ্জিনের পরীক্ষা নিরীক্ষাও। জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার সময় উপার্জনহীন অবস্থায় কষ্টে কেটেছে তাদের দিন, ধার দেনায় হয়েছেন জর্জরিত। সরকার এ সময় খাদ্য সহায়তা হিসেবে চাল দিলেও তা জোটেনি সবার ভাগ্যে। ২ মাস আমরা অনেক বেকার ছিলাম, ঠিক আছে, কোনো কাজ কাম নাই, আমরা অনেক কষ্টে জীবনযাপন চলছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ জাল পাল্লা সব গুছাই দিয়েছি। আর এবার শুনতে আছি যে সাগরে নাকি বড় মাছ হয়েছে, ভালো মাছই পাওয়া যায় সাগরে। নিষেধাজ্ঞা শেষ হলেই সাগরে নামবেন, মাছ ধরে পরিশোধ করবেন সেই দেনা। জেলেদের আশা, এবার কাঙ্ক্ষিত পরিমাণ মাছ ধরা পড়বে তাদের জালে। ভারতের লোক সবসময় অবরোধ দেয়, ঠিক আছে, এই ২২ দিন অবরোধ, আবার এই ৫৮ দিন অবরোধ, এগুলো লগে দিলি আমরা মাছ ঠিক মতো বাংলাদেশে যাইলে ঠিক মতন ধরতে পারবো। তো এখন যা হয়েছে মানে সাগরে যাইলে, ভারতে যাইলে মাছ ধরতে পারে নাই, অথবা বাংলাদেশে যাইলে মাছ ধরতে পারে, খুব ভালো হয়েছে। এখন অবশ্যই সবাই একসাথে মাছ ধরবো, আনন্দ সুস্থ আছে, দেখা যাচ্ছে বড় মাছ সাগরে আছে। বিশেষজ্ঞরা বলছেন, এবার বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমায় প্রায় একই সময় নিষেধাজ্ঞা ছিল। এতে মাছের প্রজনন নিশ্চিত হওয়ার পাশাপাশি উৎপাদনও বাড়বে। আমরা মনে করছি এই বঙ্গোপসাগরে মাছের উৎপাদনও বাড়বে এবং এই যে ট্রলার মালিক বা জেলে যারা মাছ ধরবে তারা সকলেই আসলে বাংলাদেশ ভারত উভয় দেশেরই মানুষ, কিন্তু জেলেরা কিন্তু বেশি মাছ পাবে বলে আমরা মনে করছি। রাঙামালী উপজেলায় মোট নিবন্ধিত জেলে রয়েছেন ১৬,৮০৯ জন। তাদের মধ্যে ১২,৮২০ জন জেলের জন্য প্রথম ধাপে ৫৬ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়, কিন্তু নিষেধাজ্ঞার শেষ দিকেও দ্বিতীয় ধাপের ২১ কেজি করে চাল বরাদ্দ না আসায় বিতরণও হয়নি বলে জানান জেলেরা। সাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ১১ জুন। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীর্ঘ ২ মাস অলস সময় কাটিয়ে উপকূলের জেলেরা আবার নতুন করে সাগরে নামতে যাচ্ছেন। কামরুল হাসান, ৭১, রাঙামালী, পটুয়াখালী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো। রাঙামালী থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, একটু জানতে চাই জেলেদের সমুদ্রে নামার প্রস্তুতি সম্পর্কে এবং কতটা আশাবাদী তারা, জানাবেন। লিনিয়া, বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হতে বাকি আর মাত্র একদিন। আগামীকাল মধ্যরাত থেকেই আসলে মাছ ধরা শুরু হবে জেলেদের। সেই প্রস্তুতি এখন ঘাটে ঘাটে আমরা দেখছি। আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। এই ঘাটটিতে এই মুহূর্তে কিন্তু জেলেরা প্রস্তুতি নিচ্ছেন সমুদ্র যাত্রার, এবং কেউ ট্রলার ঠিক করছেন, কেউ জাল তুলছেন ট্রলারে, কেউ রসদ সদাই নিয়ে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন সমুদ্র যাত্রার। এমন চিত্র কিন্তু উপকূলীয় এলাকার মৎস্য ঘাটগুলোর বিভিন্ন ঘাটে আমরা এমন চিত্র দেখেছি। দীর্ঘ ২ মাস অলস সময় কাটিয়ে এখন সমুদ্র যাত্রার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। তারা বলছেন যে এই সময়টিতে তাদের কষ্টে দিন কেটেছে অলস অবস্থায়, যার কারণে তারা ধার দেনায় হয়েছেন জর্জরিত। এই সময়টিতে সরকারিভাবে খাদ্য সহায়তা হিসেবে চাল দেওয়া হলেও তা জোটেনি সকল জেলের ভাগ্যে, এমনটি কিন্তু জেলেরা দাবি করছেন। এবং জেলেরা বলছেন, যারা চাল পেয়েছেন তারাও পুরোপুরি পাননি। কারণ হচ্ছে, প্রথম ধাপের যে চাল ৫৬ কেজি সেটি বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হলেও শেষ দিকে এসেও কিন্তু এখন পর্যন্ত দ্বিতীয় ধাপের যে ২১ কেজি চাল সেটি বরাদ্দ না আসায় বিতরণ করা যায়নি, যার ফলে কিন্তু জেলেদের যে খাদ্য সহায়তা যেটি দেওয়া হয় সেটিও কিন্তু পুরোপুরি না পাওয়ায় কিন্তু বিপাকের মধ্যে ছিলেন। এবং টানা ২ মাস এই অলস সময় কাটিয়ে এখন প্রস্তুতি নিচ্ছেন সমুদ্র যাত্রার। সকলে কিন্তু ঘাটে এই তোড়জোড় চলছে এবং কার আগে কে সমুদ্র যাত্রায় নামবেন সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখছি, সেই প্রতিযোগিতা আমরা দেখছি। আগামীকাল রাত ১২টার পর থেকেই কিন্তু সমুদ্র যাত্রা তারা শুরু করবেন।
শেষ মুহূর্তে এসে কিন্তু তারা সেই প্রস্তুতির চিত্র আমরা ঘাটগুলোতে দেখছি। এবং সেই সঙ্গে আপনাকে বলে রাখি, জেলেরা প্রত্যাশা করছেন এবার নিষেধাজ্ঞার শেষে সাগরে গিয়ে তারা কাঙ্ক্ষিত মাছ তাদের জালে ধরা পড়বে। কারণ হিসেবে জেলেরা বলছেন যে বিগত বছরগুলোতে বাংলাদেশের নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা কিন্তু বাংলাদেশি জলসীমায় ঢুকে অনধিকার প্রবেশ করে তারা কিন্তু মাছ শিকার করত, কিন্তু এবছর এই নতুন করে 58 দিনের নিষেধাজ্ঞা ভারতের সঙ্গে মিল দেখে কিন্তু এবার বাংলাদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার কারণে দুই দেশের জেলেরাই কিন্তু মাছ শিকার থেকে বিরত ছিল। এক সাগরে দুই নীতি এর মাধ্যমে বন্ধ হয়েছে, যার কারণে জেলেরা প্রত্যাশা করছেন এবার সাগরে গিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাবেন, বিগত বছরগুলা মতো তারা মাছ থেকে বঞ্চিত হবেন না। এবং বিশেষজ্ঞরা বলছেন যে দুই দেশের একই সঙ্গে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে কিন্তু মাছের উৎপাদন বাড়বে, এমনটা তারা প্রত্যাশা করছেন। সেক্ষেত্রে অর্থনীতিতেও একটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কামরুল হাসান, অনেক ধন্যবাদ। আমরা ফিরবো আপনার কাছে পরবর্তীতে সংবাদ সংযোগে, আপনি যুক্ত থাকুন। দর্শক, মাছ ধরা নিষেধাজ্ঞায় সময়সীমা কমিয়ে 58 দিন করায় খুশি রাঙামাটির জেলেরা, এই বিষয়ে বিস্তারিত আমরা জানছিলাম।